ঠাকুরগঞ্জের সাহসী পথিক, সময় এসেছে আবার পথ চলার। আকাশপুরী তোমাকে ডাকছে। থামো! আকাশপুরীর পথে কারা উঠছো? পরিচয় দাও, নইলে এখানেই পতন হবে তোমাদের। আমি বিদ্যুৎবীর, আকাশপুরী রক্ষক। আমার সঙ্গে চলো, রানী তোমাদের জন্য অপেক্ষা করছেন। উনি তোমাদেরকে সব বুঝিয়ে বলবেন। মেঘশিড়ির শেষ ধাপ পেরিয়ে সামনে ধীরে ধীরে ভেসে উঠল আকাশপুরী। সোনালি নয়, কাছ থেকে আরও অলৌকিক। ভাসমান প্রাসাদ, আলোর জলপ্রপাত, মেঘের বন আর আকাশে উড়ে চলা ডানাওয়ালা অশ্ব, কিন্তু সৌন্দর্যের মাঝেও কোথাও এক গভীর বিষণ্ণতা। বিদ্যুৎবীর তার বজ্র অশ্বে কাঠুরি আর সারসবউকে নিয়ে আকাশপুরীর অন্তরে প্রবেশ করল। যত ভেতরে যেতে লাগলো, ততই এক অলৌকিক জগৎ চোখের সামনে খুলে যেতে লাগলো। মেঘের উপরে গড়া সাদা পথ, দুপাশে রুপোলি গাছ, যার পাতাগুলো বাতাসে বাজনার মতো সুর তুলছে। আকাশে ভাসছে ছোট ছোট দ্বীপ, সেখানে ফুটে আছে আগুনের মতো ফুল। মেঘের নদী বয়ে চলেছে, আর তার জলে সাঁতার কাটছে আলোর মাছ। সারসবউ মুগ্ধ চোখে চারপাশ দেখছে। স্বামী, দেখো, এখানে সবকিছু যেন স্বপ্ন দিয়ে গড়া। এত সৌন্দর্য, অথচ মানুষের মুখে আনন্দ নেই। সত্যি, পথের ধারে দাঁড়িয়ে থাকা আকাশপুরীর মানুষদের মুখে হাসি নেই। তাদের পোশাক সোনালি, চোখে নীল আভা, কিন্তু মনে ভয়। কোথাও শুকিয়ে যাচ্ছে মেঘের বাগান, কোথাও ঝর্ণা ফোঁটা ফোঁটা হয়ে থেমে যাচ্ছে। আকাশপুরীর প্রাণ যেন নিভে আসছে। দিব্য মেঘমণি ছাড়া এই নগরী বাঁচবে না। যে শক্তিতে এই শহর আকাশে ভাসে, সেটাই হারিয়ে গেছে। কিছুক্ষণ পর তারা পৌঁছালো মেঘমহলে, স্ফটিকের মতো স্বচ্ছ প্রাসাদ, যার চূড়া মেঘ ছুঁয়ে আছে। দরজার দুপাশে দাঁড়িয়ে দুই বিশাল ডানাওয়ালা সিংহ, তাদের চোখে জ্বলছে বজ্রের আলো। ভেতরে প্রবেশ করতেই এক বিশাল সিংহাসন সভা, মেঝে সাদা কাচের মতো স্বচ্ছ। তার নিচে দেখা যাচ্ছে পৃথিবী, পাহাড়, নদী, বন, সমুদ্র সব ক্ষুদ্র হয়ে আছে। সিংহাসনে বসে আছেন আকাশ রানী, তার মাথায় নীলমণির মুকুট, পোশাকে মেঘের কোমল শুভ্রতা, চোখে গভীর দুঃখ আর অদ্ভুত মমতা। অবশেষে তোমরা এলে। কাঠুরি আর সারসবউ বিস্ময়ে একে অপরের দিকে তাকায়। মহারানী, আপনি কি আমাদের চিনতেন? চিনতাম, কারণ বহু যুগ আগে ভবিষ্যৎবাণী লেখা হয়েছিল, স্বর্ণ আশীর্বাদের স্পর্শধারী দুই মানব এসে আকাশপুরীকে রক্ষা করবে। এ তো অসম্ভব। সারসবউ, তোমার কপাল জ্বলছে। আকাশ রানী ধীরে ধীরে সিংহাসন থেকে নেমে সারসবউয়ের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে জল চিকচিক করছে। তুমি 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 শুধু মর্তের নারী নও, তোমার আত্মার সঙ্গে আকাশপুরীর প্রাচীন আলো জড়িয়ে আছে। আমি 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 তো সাধারণ মানুষ। না না, তোমার ভেতরে ঘুমিয়ে আছে মেঘদেবীর অংশ শক্তি আর পক্ষীকুলের আধার শক্তি, যে শক্তি দিব্য মেঘমণিকে জাগাতে পারে। ঠিক তখনই পুরো প্রাসাদ কেঁপে উঠল। আকাশ কালো হয়ে গেল। দূরে বজ্র পর্বতের দিক থেকে ধোঁয়ার মতো কালো মেঘ এগিয়ে আসছে। মেঘের ভিতর ভেসে উঠল এক বিশাল মুখ, জ্বলন্ত চোখ, ঠোঁটে নিষ্ঠুর হাসি। রানী, তোমার আশা আবার জেগেছে দেখছি, কিন্তু মেঘমণি এখন আমার হাতে। যদি তাও ফেরত চাও, তবে বজ্র পর্বতে এসো, আর সঙ্গে আনো সেই মেয়েটিকে।
এই বলে কালো মেঘ মিলিয়ে গেল। প্রাসাদে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। নতুন বিপদের দরজা খুলে গেল। মেঘাসুরের সেই অশুভ হাসি মিলিয়ে যাওয়ার পরও পুরো মেঘমহল যেন কাঁপতে থাকল। আকাশের নীল আলো নিভু নিভু। মেঘ বাগানের ফুলগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে। বাতাসে ভাসছে এক অজানা আশঙ্কার ছায়া। সিংহাসন সভায় গম্ভীর নীরবতা। সামনে দাঁড়িয়ে কাঠুরিয়া আর সারস বউ। সিংহাসনে আকাশ রানী, আর তার ডান পাশে বজ্রবর্ষা হাতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে বিদ্যুৎ বীর। তার চোখে উদ্বেগ, কিন্তু মুখে অটল দৃঢ়তা। মেঘাসুর যদি সরস বউকে চায়, তার মানে ওর ভিতরের শক্তিকেই কাজে লাগাতে চায়। কিন্তু আমি প্রাণ থাকতে তা হতে দেব না। আমি ভয় পাই না। যদি আমার শক্তি মানুষের অমঙ্গলের জন্য কেউ ব্যবহার করতে চায়, তবে আমি নিজেই তার সামনে দাঁড়াবো। মেঘাসুর একসময় আকাশপুরীর রক্ষক ছিল, কিন্তু ক্ষমতার লোভে সে নিষিদ্ধ অন্ধকার জাদু শিখে নিজের আত্মাকে কালো ছায়ার হাতে সমর্পণ করেছে। এখন এখন তার হাতে আছে দিব্য মেঘমণি। আর আর সে যদি সারস বউয়ের ভেতরের মেঘ দেবীর অংশ শক্তি দখল করতে পারে, তবে তবে শুধু আকাশপুরী নয়, মর্তের বৃষ্টি, ঝড়, ঋতু, প্রকৃতি সব সব তার নিয়ন্ত্রণে চলে যাবে। তাহলে আর অপেক্ষা নয়, আমাদের বজ্র পর্বতে যেতে হবে। মেঘমণি ফিরিয়ে আনতেই হবে। ওই পথ সহজ নয়। প্রথমে পার হতে হবে ঝড়ের সেতু, যেখানে হাওয়াই শত্রু। তারপর বিদ্যুৎ গুহা, যেখানে আলো আর অন্ধকার একসঙ্গে খেলা করে। আর শেষে আছে ছায়া সেনা, মেঘাসুরের অদৃশ্য বাহিনী। যে পথ যত কঠিন, জয়ের গল্প তত বড়। সারস বউয়ের সাহসী কথায় মুহূর্তের জন্য সভার ভারী পরিবেশে আশার আলো ফুটে উঠল। আকাশ রানী নিজের গলার নীল রত্নখচিত লকেট খুলে সারস বউয়ের হাতে দিলেন। রত্নটা হাতে নিতেই নরম নীল আলো ছড়িয়ে পড়ল। এটি এটি মেঘ কবচ। বিপদের সময় এটি তোমাদের সঠিক পথ দেখাবে। আর মনে রেখো, একদম ভয় পাবে না, কারণ মেঘাসুর তোমার শক্তি চায়। তাই সেও চায় তুমি যাতে তার কাছে যাও। তাই খুব সাবধানে পা ফেলবে, কারণ কারণ প্রতি পদে রয়েছে বিপদ। তারপর তিনি কাঠুরিয়ার দিকে হাত বাড়ালেন। মুহূর্তে বাতাসে বিদ্যুতের রেখা জড়ো হয়ে তৈরি হল এক দীপ্তিমান তলোয়ার, বজ্র খড়গ। তার ফলার ভিতরে নীল বিদ্যুৎ স্রোতের মতো বয়ে চলেছে। মনে রেখো, এ অস্ত্র শুধু সাহস নয়, হৃদয়ের সত্যতাকেও পরীক্ষা করে। ভুল কাজের জন্য তুললে এ শক্তি হারিয়ে ফেলবে। এই শক্তি আমি শুধু ন্যায়ের পথেই ব্যবহার করব। ঠিক তখনই বাইরে ডানার শব্দে আকাশ কেঁপে উঠল। প্রাসাদের বারান্দায় এসে সবাই দেখল এক বিশাল সাদা ডানাওয়ালা অশ্ব নেমে এসেছে। তার কেশর রূপালী, চোখে নীল আগুন। ডানা মেলতেই সোনালি ধুলো ঝরে পড়ছে। এ হলো মেঘবাহন। এ তোমাদের বজ্র পর্বতের পাদদেশ পর্যন্ত পৌঁছে দেবে। তারপরের পথ তোমাদের নিজেদের। কিন্তু মনে রেখো, তোমরা কখনোই তোমাদের অলৌকিক শক্তি ব্যবহার করতে পারবে না। তোমাদের অতীত দেখা, তোমাদের মেঘ চাদর, কোনো কিছুই ব্যবহার করতে পারবে না তোমরা। ঠিক আছে মহারানী, আমরা আমাদের শারীরিক ক্ষমতা আর বুদ্ধি আর এই তলোয়ার দিয়েই এগিয়ে চলব। কাঠুরিয়া আর সারস বউ মেঘবাহনের পিঠে উঠল। আকাশ রানী নীরবে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন। বিদ্যুৎ বীর মাথা নত করল। মেঘবাহন ডানা মেলল। এক ঝলকে তারা উঠে গেল মেঘের সমুদ্রের ওপরে। দূরে কালো আকাশের নিচে দেখা যাচ্ছে বজ্র পর্বত।
তার মাথায় ক্রমাগত বিদ্যুৎ পড়ছে, আর বুকের মাঝখানে জ্বলছে এক কালো দুর্গ। সেখানেই অপেক্ষা করছে মেঘাসুর। মেঘবাহন বিশাল ডানা মেলে আকাশ চিরে এগিয়ে চলেছে। নিচে মেঘের সাদা সমুদ্র। দূরে বজ্র পর্বত, অন্ধকারে ঢেকে থাকা এ এক ভয়ঙ্কর পাহাড়, যার মাথায় একের পর এক বিদ্যুৎ আছড়ে পড়ছে। কাঠুরিয়া আর সারসবউ দুজনেই মেঘবাহনের পিঠে বসে সামনে তাকিয়ে আছে। স্বামী, দেখো দেখো, নিচের মেঘগুলো কেমন নদীর মতো বয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওই ভাসমান মেঘদ্বীপগুলো দেখেছো? মনে হচ্ছে কেউ যেন আকাশে বাগান সাজিয়ে রেখেছে। পৃথিবীতে থাকলে কেউ বিশ্বাসই করতো না আকাশের বুকেও এমন রাজ্য থাকতে পারে। আমাদের ভাগ্যটাই বুঝি এমন, তাই না সরসবউ? যেখানে কেউ যায় না সেখানেই আমাদের পথ খুলে যায়, কিন্তু সেই পথ মসৃণ হয় না, থাকে অনেক বাধা। সবটাই মানুষের ভালোর জন্য স্বামী। যত কঠিনই হোক সেই পথ, আমাদের কোনো বাধা আটকাতে পারবে না। ঠিক তখনই চারিপাশের বাতাস বদলে গেল। ঠান্ডা মিষ্টি হাওয়া মুহূর্তেই রুক্ষ ঝড়ে পরিণত হল। সাদা মেঘ কালো হয়ে উঠল, মেঘবাহন দুলে উঠল। এ কি, হঠাৎ এমন ঝড় উঠল কেন? সামনে কিছু আছে, ভালো করে দেখো। তাদের সামনে দেখা গেল দুই পাহাড়ের মাঝখানে ঝুলে আছে এক সরু আলোর সেতু। নিচে অতল অন্ধকার ঘূর্ণিঝড়, ওপরে একের পর এক বজ্রপাত। মেঘবাহন সেতুর মুখে এসে থেমে গেল। ও আর এগোচ্ছে না কেন? মনে হচ্ছে এখান থেকে পথ আমাদের হেঁটেই পার হতে হবে। এই সেতু দিয়ে? নিচে তো কেবল অন্ধকার, পড়ে গেলে আর খুঁজেও পাওয়া যাবে না। ভয় পেয়েছো? আমি? না না, আমি শুধু ভাবছি তুমি পড়ে গেলে তোমায় কে টেনে তুলবে। তুমি তো আছো, কিন্তু তাহলেও আমাদের সাবধানে চলতেই হবে। দুজন সেতুর ওপরে পা রাখতেই সেতু দুলে উঠল। ঠিক তখনই সারসবউয়ের হাতে থাকা মেঘ কবচ নীল আলো ছড়াতে লাগলো, আর সেতুর ওপর বিন্দু বিন্দু আলো জ্বলতে লাগলো। স্বামী, দেখো, আলো ফুটছে। এই চিহ্নগুলো যেন পথ দেখাচ্ছে। ওই আলো যেখানে, আমাদের সেখানেই পা ফেলতে হবে। তাহলে আমার হাত শক্ত করে ধরো, আমি একা হাঁটবো না। এই হাত ছাড়বে না, ঝড় এলেও না, মৃত্যু এলেও না। চলো। তারা ধীরে ধীরে এগোতে লাগলো। একটা হাত সারসবউয়ের পা জড়িয়ে ধরল। স্বামী, আমার পা! ছাড়, ছাড় বলছি। আমায় আমায় কেউ টানছে। আমাকে শক্ত করে ধরো, আমি আছি, কিচ্ছু হবে না তোমার। আমার হাত ছেড়ো না, দয়া করে ছেড়ো না। প্রাণ গেলেও না। কাঠুরিয়া এক হাতে সারসবউকে আর অন্য হাতে বের করল বজ্র খড়গ। তলোয়ার মুহূর্তে নীল বিদ্যুতে জ্বলে উঠল। যেই হোক, সারসবউকে ছোঁয়ার সাহস করেছিস, তোদের আর রক্ষে নেই। স্বামী, কাটো, ওর হাত কেটে ফেলো। জয় গৌরগঞ্জ। পরবর্তী এপিসোড দেখার জন্য চোখ রাখুন অ্যানিমেটমি চ্যানেলের পর্দায়।